আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন। এই তো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। তো সকালবেলা উঠেই মায়ের বারান্দায় চলে আসলাম গাছে পানি দিতে। তো সব গাছে দিতে হয় না, অনেকটাই ভিজা থাকে, ওটা দিতে হয় না। কিন্তু পুদিনা পাতা আর মিষ্টি আলু গাছ, কিছু কিছু গাছে আর কি প্রতিদিনই পানি দিতে হয়, মাটিটা শুকিয়ে যায়। মাশাল্লাহ, পুদিনা পাতাগুলো বাতাসে হেলছে ধুলছে, খুবই সুন্দর লাগে। বাতাসে নাড়াচাড়া করছে পাতাগুলা, অনেক ভালো লাগে দেখতে। আর নয়নতারার মিষ্টি কালারের ফুলগুলো খুব সুন্দর। এরপরে আমার ভাইস্তা ঘুম থেকে উঠে এসেই দেখে ওর ফুপাকে। প্রতিদিন তো ওর ফুপা পরে আসে, খাবার দুপুরের সময় আসে। তো কালকে রাতে তো রয়ে গেছিলো, আমার চাচি যেতে দেয়নি, বললো যে আজকে রাতে থাকো। তো এই জন্য রাতে আর বাসায় যায়নি, এমনি তো খেয়ে দিয়ে চলে যায় রাতে। তো এরপরে রয়ে গেছিলো। তো সকালবেলা উঠেই দেখে ফুপা। তো এমনি তো ফুপার অনেক পাগল। তো দরজার যদি কলিং বিলের শব্দ পায় তাহলে দৌড়িয়ে দরজার সামনে যাবে আর বলবে যে ফুপা আসছে, ফুপা আসছে। তো আজকে ঘুম থেকে উঠেই দেখে যে ফুপা তো বাসায় আজকে। তো মহা খুশি। তো ফুপার সাথেও খেলা করতেছে। তো এরপর আমি এখন রান্নাঘরে আসলাম। তো রান্নাঘরে আজকে বানান রুটি খাওয়া হবে। তো রুটি ভেজে নিয়েছি, আর আমার চাচি রুটি ভেজে নিল, আমি ডিমটা ভেজে নিলাম। আর গরুর মাংসের তরকারি ছিল, মুরগির মাংসের তরকারি। তো এখন এগুলো দিয়ে নাস্তাটা করে নিব। তো আমার ভাইস্তাকেও খাইয়ে দিচ্ছে। তো আমার ভাইস্তা বড়টাকে হামের টিকা দিতে যাবে। তো এজন্যই রেডি হচ্ছে। আমার ভাই বউ যাবে, হাফিজা যাবে, হাফিজার বাবা যাবে। বাবু তো লিফটের জন্য দাঁড়িয়ে আছে। আর এদিকে রান্নাঘরে আসলাম দেখতে যে কি রান্না হবে আজকে। তো আমার ভাই বউ বলতেছে আজকে গরুর মাংস, ইলিশ মাছ ভুনা আর ভুনা খিচুড়ি রান্না করা হবে। তো এই জন্য পোলার চাল দিয়ে, ভাতের চালও দিবে সাথে, পোলার চাল মিক্স করে এরপর মুগ ডাল আর মুসুরি ডাল দিয়ে, বেশি করে ডাল দিয়ে খিচুড়িটা রান্না করব। তো আমার চাচি এখানে অনেকগুলো মুগ ডাল ভেজে নিচ্ছে। তো এরপরেই তো ওরা চলে যাচ্ছে। তো মুগ ডালটা ভাজার পর মুগ ডাল আর মুসুর ডাল একসাথে ভিজিয়ে রাখলাম। আর এদিকে পোলার চাল আর ভাতের চাল মিশিয়ে এটাও ভিজিয়ে রাখছি। তো খিচুড়িটা আমি রান্না করব। আর গরুর মাংস, মাছ এগুলো আমার চাচি রান্না করবে। আর এগুলো হচ্ছে আমার মায়ের বারান্দার মিষ্টি আলু শাক। তো মাসাল্লাহ, এই শাকগুলো অনেক সুন্দর হয়েছে। তো এই শাকগুলো আজকে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করবে। তো এরপরে ভিজানো ডালগুলো এখন ছোট প্রেশার কুকারটা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। মাশাল্লাহ, খুব কিউট লাগে দেখতে, অনেক সুন্দর ছোট্টর মধ্যে। তো প্রেশার কুকারটা দেখতে খুবই সুন্দর, ছোট্টর মধ্যে অল্প জিনিস রান্না করার জন্য পারফেক্ট। তো ডালটা সিদ্ধ বসায় দিলাম, ডালটা সিদ্ধ হচ্ছে। আর এখানে আমার চাচি আটা সিদ্ধ করে নিচ্ছে কালকে সকালের নাস্তার জন্য। তো সকালবেলা যে কাজের মেয়েটা, ও অনেক দেরি করে, মানে লেট করে আসে, নাস্তার টাইম চলে যায়, এই জন্য ওকে দিয়ে আজকে রুটিটা বানিয়ে রাখবে। আর আমার এদিকে ডালটাও সিদ্ধ হয়ে গেছে। তো আমার চাচি এখন রাইস কুকারে গরুর মাংসটা বসাবে। মাংসটা রাইস কুকার তো দুইটা নিয়ে আসছে, বড় একটা আছে, তো ওটাতে দিলে ভালো হইতো, কিন্তু মনে ছিল না। তো এখানে ও সব কিছু কাটাকুটি করে নিচ্ছে, অনেকগুলো পেঁয়াজ, আলু, ইলিশ মাছটাও কাটবে আর মাংসগুলো ছোট ছোট করে কেটে নিবে। তো কতগুলো পেঁয়াজ কেটে দিল। এখন আমার চাচি রান্নাটা বসায় দিচ্ছে। তো পেঁয়াজ একটু ভেজে নিয়ে এখন আদা রসুনের বাটা দিল আর সব ধরনের মশলা দিয়ে কষিয়ে এরপর রাইস কুকারে দিয়ে দিবে, মানে চুলা একটু কষিয়ে নিচ্ছে।
তো চাচি তরকারির আইটেমগুলো রান্না করবে আর খিচুড়িটা আমি রান্না করব। তো এখন শাকটা রান্না করে নিবে। এই গাছের শাক খেতে খুব মজা লাগে, মমের মতো গলে যায় শাক। তো রাইস কুকারে বসিয়ে দিল। এখন মশলাটা একটু কষিয়ে মাংসগুলো দিয়ে দিল। দাঁত ফাঁকা যাবো গা ছাই দিয়া দাঁত মাজলে দাঁত ফাঁকা জায়গা ছাই দাও আমি মাজি হৃদয়ের দাঁত হয়েছে না। এগুলো রান্না করি। আর ইলিশ মাছগুলো পেঁয়াজ টমেটো দিয়ে ভুনা করবে আর মাথাটা দিয়ে দিল শাক দিয়ে রান্না করার জন্য। শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে খেতে কিন্তু দারুণ, মিষ্টি আলু শাক বা পুঁই শাক। তো আমার চাচি এদিকে তো তরকারিটা বসিয়ে দিয়ে এখন তো মাছগুলো লবণ দিয়ে মাখিয়ে একটু মিশিয়ে নিচ্ছে। এখন ইলিশ মাছটাও ভুনা করে নিবে। অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিল আর পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য একটু লবণ দিয়ে দিছে। তো শাক তো গাছের শাক অল্প, আর রান্না করার পর একেবারেই কমে যায়, এজন্য একটু আলু কুচি করে দিবে। আলু কুচি করে দিলে কিন্তু খেতে ভালোই লাগে। তো মাথাটা একটু কষিয়ে উঠিয়ে রাখছে, এরপর শাকগুলো দিবে। মাথাটা আর ভাঙবে না, কারণ ভাঙলে আবার বেশি কাটা কাটা হয়ে যায়। প্রথমে আলু কুচিটা দিয়ে দিল, আলুটা এরপরে শাকও দিয়ে দিবে। আলুটা চিকন না এই তো শাকটা দেখা গেছে কতগুলা, কিন্তু মজে অল্প হয়ে গেছে। এখন আলুই দেখা যাচ্ছে। আর এদিকে গরুর মাংসটাও কষানো হচ্ছে। এদিক দিয়ে শাকটাও তো হয়ে যাচ্ছে। তো শাকে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিল। ইলিশ মাছে পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এখন টমেটো দিয়ে দিল। টমেটো দেওয়ার পর এরপর একটু নাড়াচাড়া করে এখন মশলা দিয়ে দিচ্ছে। আমরা খিচুড়ির সাথে শাকটা খেয়েছি, খুব মজা লাগছে। তো এখন মাছগুলো দিয়ে দিচ্ছে। আর এই তো মাংসতে আলু দিয়ে দিল, আলুর সাথে এখন একসাথে কষিয়ে এরপর ঝোলের পানি দিয়ে দিবে। তো গরম পানি করা ছিল, এখন গরম পানি দিয়ে দিল মাংসতে। আর তো মাংসটা হচ্ছে। আর এদিক দিয়ে ইলিশ মাছটাও হয়ে যাচ্ছে। সবশেষে ধনিয়া পাতা দিয়ে দিল। তো তরকারি তো প্রায় রান্না বাড়া শেষ। ইলিশ মাছটা হলেই নামিয়ে নিব। আর গরুর মাংসটাও রাইস কুকারে হচ্ছে। তো এখন আমি খিচুড়িটা বসাই দিচ্ছি। তো খিচুড়িতে প্রথমে কতগুলো পেঁয়াজ দিয়ে দিলাম।
আজকে মাংসটা সিদ্ধ হতে একটু সময় লাগতেছে। এদিকে খিচুড়িতে পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এখন আদা রসুনের বাটা দিয়ে দিলাম। এখন মশলাও দিয়ে দিচ্ছি, হলুদ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, জিরা গুঁড়া আর একটু জয়ত্রী আর জায়ফলের গুঁড়োও দিয়ে দিব। এতে করে খিচুড়ির ঘ্রাণটা খুব সুন্দর হয়। না এখন ধুয়ে রাখা ভাতের চাল আর পোলার চাল একসাথে এটাও দিয়ে দিচ্ছি। তো একটু নাড়াচাড়া করে কষিয়ে এরপর ডাল তো সিদ্ধ করে আছে, সিদ্ধ করা ডাল দিয়ে দিব। তো ডালটা সিদ্ধ করে দিলে হয় কি খিচুড়িটা মানে আঠালো হয়, মজার হয় অনেক। না ঝরঝরে খিচুড়ি মানে ভুনা খিচুড়ি বা লেটকা খিচুড়ি যেটাই রান্না করি আমি ডালটা সিদ্ধ করে দিই, তাহলে খিচুড়িটা আঠালো হয়, ঘন হয় আর মজার হয় অনেক। তো ডালটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তো ডাল বেশি দিলে ঝোলটা ঘন হয়ে যায় আর তলানিতে লেগে যায়, তাই সামনে দাঁড়িয়ে বারবার নাড়াচাড়া করতে হয়। তো নাড়াচাড়া করতে করতে এরপর ঝোলটা যখন একটু কমে আসবে দমে দিয়ে দিব, তখন তাওয়া দিয়ে বসিয়ে রাখবো। কতগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম আর মটরশুঁটি দিয়ে দিলাম। আর তো মাশাল্লাহ আমার ভাইস্তা ওর ফুপার সাথে নামাজ পড়তেছে। তো ওর ফুপা মসজিদে যাবে নামাজ পড়তে, ও তো দিবেই না, বলতেছে ফুপা বাসায় পড়ো। তো এই জন্য বাসায় পড়তেছে আর ও টুপি নিয়ে দাঁড়িয়ে আছে, আবার সালামও দিল। তো ওকে একবার মানে কয়েকদিন আগে বলছিলাম ভিডিও করার সময় যে বাবা সালাম দাও। তো ওইটা মানে ওই দিন থেকে ওর দিকে ক্যামেরা ধরলে ওই সালাম দেয়, মানে স্মরণ শক্তিটা অনেক ভালো। আর এদিক দিয়ে খিচুড়িটা হয়ে গেছে, মাশাল্লাহ দেখতে সুন্দর হয়েছে আর খেতে তো দারুণ ছিল। এখন ঘি দিয়ে দিলাম আর ধনিয়া পাতা দিয়ে দিব। তো খিচুড়িটা একটু হালকা ঠান্ডা হলে আরও ঝরঝরে হয়ে যাবে। এরপর এই তো সালাদ কেটে নিলাম, শসা, পেঁয়াজ, কাঁচামরিচ আর লেবু আর খিচুড়ি এখন ওর বাবাকে দিয়ে দিলাম। তোর বাবাকে প্রথম দিয়ে দিলাম, এরপরে আমরাও খেয়ে নেব। তোর সাথে ইলিশ মাছও দিলাম। তোর বাবা খাওয়া শেষ, এখন আমি, আমার চাচি, আমার 2 মেয়ে, আমার ভাইয়ের বউ আমরাও খেয়ে নিব। মাশাল্লাহ আমরা তো শাক দিয়েও খেয়েছি, শাকটা অনেক মজা হয়েছিল। তো খাওয়া দাওয়ার পর দুপুরের পরে অনেক ঝড় তুফান শুরু হয়ে গেছে, অনেক বৃষ্টি হয়েছে। তো বারান্দায় এসে কিছু কাপড় ছিল ওগুলো ঘরে নিয়ে গেলাম। বারান্দা পুরো ভিজে গেছে পানিতে, মানে অনেক বৃষ্টি হয়েছে। তো বৃষ্টির পরে আমরা তো সারা বিকাল রেস্ট নিয়েছি, শুয়েছিলাম। তো এরপরে এখন সন্ধ্যা, তো আমরা তো একটু পরে চলে যাব বাসায়। তো আমার ভাই বউ চা বানিয়ে দিল, নাস্তা দিল। তো চা নাস্তা খেয়ে চলে যাব। এই তো আমার ভাইস্তা, ও তো ঘুম থেকে উঠে গেছে, তো আমাদের সাথে যাবে। তো নিচে নিয়ে গেলে হাতে একটা চিপস কিনে দিলেই এরপর টাটা দিয়ে দেয়। এরপর চলে আসলাম বাসায়। বাসায় এসে তো ঘরটর ঝাড়ু টাড়ু দিয়ে একটু হালকা পাতলা কাজ করে নিলাম। আর আমার ভাই বউ তো আসার সময় অনেক কিছু দিয়ে দিয়েছে, তো যা যা রান্না হয়েছে সব কিছুই দিয়ে দিয়েছে। তা আমি আবার বক্স থেকে ঢেলে ঢেলে ওগুলা গরম করে নিচ্ছি। আর এই তো 1 বোতল দুধও দিয়ে দিয়েছে, এটা গরুর দুধ। এরপরে রাতে খাবারের সময় এখন খিচুড়িটা গরম করে নিব। তো আমি তো 4 হাঁড়ি 4 ঢাকনা ইজি শপ থেকে
ইজি শপিং পেজ থেকে আমি এই রাইস কুকারটা অর্ডার করেছিলাম। তো মাঝখানে কিছুদিন ইউজ করি নাই, তো আজকে আবার বের করলাম। তো ভাবলাম খিচুড়িটা গরম করে নেই, তো লেগে যায় না, সুন্দর গরম হয়ে যায়। তো ভাবছি এখন থেকে অনেক কিছু মানে প্রায় কিছু কিছু রান্না করব। তো হাঁড়ি তো একটা না, 4টা হাঁড়ি, 4টা হাঁড়ির সাথে 4টা ঢাকনা। তো এক এক জিনিস এক এক আইটেম করে রান্না করা যাবে। তো কোথায় সেট করব এজন্য আর কি রান্না করা হয় না। তো ভাবছি রান্নাঘরেই সেট করব মাল্টি ফ্লাগ দিয়ে, কারণ রান্নাঘরে যে পয়েন্টটা, ওই পয়েন্টটা একটু দূরে হয়ে যায় এজন্য। আর এটা হচ্ছে কমানো বাড়ানোর সিস্টেম আছে, হাইতে দেওয়া যায়, মিডিয়ামে দেওয়া যায়, লো আছে, তবে লোতে দিলে আবার বন্ধ হয়ে যায়। তো মিডিয়াম আর হাইতেই দিতে হয়। খুব সুন্দর একটা জিনিস। আর বড়ই আছে, অনেক কিছুই রান্না করা যাবে, রুটি ভাজা থেকে শুরু করে মাছ ভাজা সব কিছুই করা যাবে। তো আস্তে আস্তে সব কিছুই করবো, আপনাদের সাথে শেয়ার করব। আর ঢাকনাগুলো অনেক সুন্দর, মজবুত প্রতিটা ঢাকনা। আর 4টা হাঁড়ি, 4টা কালার। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।